লিগে পারফর্ম করতে পারি দেন আমার জন্য একটু ইজি হবে ন্যাশনাল টিমে খেলাটা। ওরা আমার আইডি চেক করে আমার ইংলিশ ফ্রেন্ডদেরকে মেসেজ দেয়, তো আমি বলছি আর কি ওরা সাপোর্ট বাংলাদেশের ফুটবল ক্রেজি ফ্যান, সবাই ফুটবল অনেক লাইক করে। ওরা আমাকে বলে যে ওরাও খেলতে চায় বাংলাদেশের জন্য। মিনহাজ চৌধুরী সবাই মোটামুটি তাকে সেই জুনের ট্রায়াল থেকেই চেনে, যে ট্রায়ালে মিনহাজ সেকেন্ড ডেতে 2টা গোল করছিল। এরপর মানে বাংলাদেশে স্ট্রাইকার খোঁজা হয়, সেখানে স্ট্রাইকার নিয়ে অনেক স্বপ্ন দেখা হচ্ছিল। এরপর মিনহাজ বাংলাদেশে আসলেন, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ট্রেনিং করেছেন। বাকি আপডেটটা আসলে মিনহাজের কাছেই আমরা জানবো, কারণ মিনহাজ চলে যাচ্ছে। যাওয়ার আগে আসলে কি হলো না হলো বিভিন্ন বিষয় আসলে জানতে চাই। মিনহাজ, আপনি জুনের ট্রায়ালে এসেছিলেন, এরপর 2টা গোল করেছিলেন। তারপরে যে লম্বা সময়টা, এই সময়টা আসলে ফ্যানদের মেসেজ বা হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ পেয়েছিলেন কিনা? অফকোর্স আমি অনেক মেসেজ পাইছি, এমনকি আমার ফেসবুক ইনস্টাগ্রাম যে আমার সোশ্যাল মিডিয়া আইডি, ওইটার ফলোয়ার অনেক বাড়ছে। সবাই মেসেজ দিতেছে যে প্লিজ আসেন, খেলেন বাংলাদেশের হয়ে। সো এই সব কিছু চিন্তা করে ইন্সপায়ার হইয়া আমি ব্রাদার্স ইউনিয়ন থেকে কল পাইছি একটা ট্রায়ালের জন্য। সো এই জন্য আবার আসলাম আর কি আমি এটা ট্রায়াল দিতে বাংলাদেশের ক্লাবের খেলার জন্য। ব্রাদার্সে আসলেন, ব্রাদার্সের সঙ্গে কতদিন থাকা হলো এবং এই যে মানে এই সময়টা আসলে কেমন কাটলো? আমি এখন পর্যন্ত আছি আপনার 19 দিনের মতো, বাট আমি অনেক 4টা সেশন করছি বিকজ ফার্স্ট লেগ তো শেষ হয়েছে, সো সবাই রেস্টে গেছে। সো ফার্স্ট লেগের আগে 3টা ট্রেনিং, আর আজকে আমি লাস্ট ট্রেনিং, আর কালকে আমি চলে যাইতেছি। আমার যাইতে হবে বিকজ আমি টিকিট আগ থেকে বুক করা। সো একটু কি খারাপ লাগছে কিনা? হ্যাঁ, অফকোর্স সবাইকে মিস করবো, স্পেশালি আমার সাপোর্টার যারা, ফ্যান বলবো না সাপোর্টার বলবো, অনেক সাপোর্ট করছেন সবাই, পিকচার তুলতেছেন, আমাকে মেসেজ দিতেছেন বাংলাদেশে খেলার জন্য। সো আমি অনেক খুশি। আচ্ছা, আপনি ব্রাদার্সের সঙ্গে 4টা ট্রেনিং সেশন করেছেন। এই টাইমটা আসলে কি কি হয়েছে বা কেমন হয়েছে, বা মানে